বন্ধুরা, আমাদের জীবনের সব থেকে রহস্যময় জিনিস কি জানো? না, এটা কোনো ভূতের বাড়ি না, এটা আমাদের প্রিয় মেষ। পৃথিবীর সব থেকে জ্ঞানী মানুষও যদি এই মেষে 1 বছর থাকে না, সে হয় শূন্যে মিলিয়ে যাবে, না হলে নোবেল পুরস্কার পেয়ে যাবে। মেষ মানে হলো এমন এক স্থান যেখানে সময় থেমে যায়, কিন্তু প্লেটগুলো কখনো ধোয়া হয় না। এখানে কেউ কাউকে বোকাঝোকা করে না, শুধু লুকিয়ে নিজের ডাল চাল বাঁচানোর চেষ্টা করে। এক মেস থেকে আরেক মেসে বেঁচে থাকা মানে হলো জীবনের কঠিনতম স্তরের গেম খেলা। এবং সবচেয়ে বড় কথা হলো, এই মহাকালের মেসে তরকারির মধ্যে মাংস খোঁজা এক প্রাচীন সংস্কৃতি। মেসের খাবার এতটাই রহস্যময় যে নাসা থেকে বিজ্ঞানীরাও আসতে পারে গবেষণা করতে। তাহলে আপনাদেরকে একদিনের ঘটনা বলি। তরকারিতে আলু দেখলাম, কিন্তু স্বাদ নিলাম, মনে হলো এটা বুঝি কলা তরকারি। খেতে খেতে খুঁজে বের করলাম ওটা আসলে পোড়া পেঁয়াজ। আর সব থেকে মারাত্মক বিষয় হচ্ছে ডিমের কারি। এই ডিমের কারিতে ডিম না থাকার সম্ভাবনা 99%। যদি কোনোদিন একটা ডিম পাওয়া যায় না, তাহলে বুঝতে হবে এটা ঈশ্বরের আশীর্বাদ। আর চা, আরে ভাই, মেসে চা খাওয়ার পরে মনে হবে চা পাতা হয়েছে শুধু নামমাত্র, আর চিনি দেওয়া হয়েছে এমনভাবে যেন কেউ মামলার ভয় পাচ্ছে। মেসের বাথরুম এমন এক স্থান যেখানে ঢুকলে মনে হবে সময় ধীর গতিতে চলছে, কিন্তু ঠিক তখনই কেউ দরজায় ধাক্কাবে। ভাই, আর কতক্ষণ? নাসার বিজ্ঞানীরা কি রকেট বানাচ্ছে? স্নান করার সময় এমনিতেই পানি থাকে না, তবুও সবাই সাবান মেখে বসে থাকে যেন পানি স্বেচ্ছায় আসবে। আর বালতিটা কোনো ঠিক মতো জায়গায় থাকবে না। যদি বলতে যাই ভাই বালতি কই, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই তার স্নানের স্বপ্ন বিসর্জন দিয়েছে। মেসের বিল এমন এক জিনিস যা গণিতবিদরাও বুঝতে পারে না। মাসের শুরুতে কেউ বলবে ভাই সবাই সমান ভাগ দেবো, তাই না? বিল আসার পর দেখা গেল মাসের 10 দিনে যাদের গ্যাস্ট্রিকের জন্য খাওয়া বন্ধ ছিল তারাও সমান বিল দিচ্ছে। একজন বলছে ভাই আমি তো ছুটিতে ছিলাম, আমি কেন টাকা দেবো? আর একজন বলছে ভাই তুই ছুটিতে থাকলেও তোর ভাগের রান্নাটা হয়েছিল, তাই তোকেও টাকা দিতে হবে। শেষমেশ সিদ্ধান্ত হয় যে সব থেকে বেশি চেঁচামেচি করবে সেই কম টাকা দেবে। মেসের রুমমেটরা বিভিন্ন প্রজাতির হয়। তরকারি গবেষক, এই মানুষগুলো তরকারিতে কি কি উপাদান দিয়ে তৈরি হয়েছে সেগুলো খুঁজতে বের হয়ে যাবে। অদৃশ্য মানুষ, এদের দেখা মাসে একবার পাওয়া যায় যখন বিল দেওয়ার সময় আসে। আবার আছে গিটারিস্ট, এরা গভীর রাতে গিটার বাজাবে যাতে পুরো মেস বুঝতে পারে যে জীবন ব্যর্থ। তারপরে আসে বড় ভাই, এরা সবাইকে উপদেশ দেবে কিন্তু নিজের কাপড় ধোবে না। মেসের ওয়াইফাই এমন এক রহস্য যা বিজ্ঞানের কোনো সূত্র মেনে চলে না। রাত 2টার পরে স্পিড হয় 100 MB, দুপুর 12টায় 2 MB, আর যখন দরকার হয় তখন নো ইন্টারনেট। ওয়াইফাইয়ের পাসওয়ার্ড একবার পেয়ে গেলে সেটা এমনভাবে লুকিয়ে রাখতে হয় যেন বিশ্বযুদ্ধের গুপ্ত কোড। মেসে থাকা মানে প্রেম ভালোবাসার চিন্তা থেকে 100 কিলোমিটার দূরে থাকা। তবু কেউ না কেউ প্রেম করার চেষ্টা করবেই। কেউ বলবে ভাই ও মেসেজ সিন করেছে কিন্তু রিপ্লাই দিচ্ছে না। আবার কেউ বলবে ভাই ও অনলাইন কিন্তু আমাকে রিপ্লাই দিচ্ছে না। আবার কেউ বলবে ভাই ওর স্টোরি আপলোড হয়েছে কিন্তু আমায় ব্লক করে দিয়েছে। একদম শেষে সিদ্ধান্ত হয় যে এই জীবনে প্রেম নেই, আপাতত ইলেকট্রিক বিল পরিশোধ করি। মেস এমন এক জায়গা যেখানে জীবন এবং ব্যাকটেরিয়া একসাথেই বেঁচে থাকে। এখানে রান্নার স্বাদ নয়, ভাগ্যের উপর নির্ভর করতে হয়। মেসের দরজা কখনো পুরোপুরি বন্ধ হয় না, বন্ধ থাকলেও রুমে যে কেউ এসে বলবে ভাই আজকে রান্না কি হয়েছে। মেস মানে শুধু একটা থাকার জায়গা নয়, এটা একটা অনুভূতি। এখানে থেকে কেউ কেউ মানুষ হয়, আবার কেউ কেউ বেঁচে থাকার কৌশল শিখে। কেউ কেউ হিসেব কষে ভবিষ্যতে মেসের কিভাবে মালিক হবে। সবশেষে একটাই কথা বলবো, মেসে থাকা মানে জীবনকে সরাসরি নিজের চোখে দেখা, যেখানে খাবার কম থাকে কিন্তু হাসির কোনো অভাব হয় না।